বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লু ড্রিম শপে হচ্ছে এসি ইনস্টলেশন করতে হবে। এখানে হচ্ছে আমরা ওয়ালটন ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার যে এসি সেটা হচ্ছে আমরা ইনস্টলেশন করব। তো এখানে হচ্ছে আমরা দেওয়াল নির্বাচন করে নিয়েছি। এই স্থানে হচ্ছে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট হবে, আর উপর দিয়ে হচ্ছে কপার যে পাইপ সেটা হচ্ছে বের হয়ে যাবে। কমার্শিয়াল স্পেসগুলো হচ্ছে এসির ইনডোর ইউনিট এবং হচ্ছে আউটডোর যে ইউনিট সেগুলো হচ্ছে সেট করতে হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে পোহাতে হয়। তো এখানে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব, তারপর হচ্ছে আউটডোর সাইডে হচ্ছে আমরা কাজ করব। আসলে আমরা এসির যে লুক সেটা দেখে আসি। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 2 টনের ইনভার্নার সুপার সেভার এসি। এটা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে হচ্ছে খুব সহজে হচ্ছে এটা কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে তাদের 6 স্টারের এসি। এখানে হচ্ছে কাস্টমারের লাগতো হচ্ছে 1.5 টন এসি। এখানে হচ্ছে 5 ডিস্টেন্স বেশি হওয়ার কারণে আমরা কাস্টমারকে সাজেস্ট করেছি যে আপনি হচ্ছে 2 টনের এসি নেন, তাহলে হচ্ছে কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে ভালো পাবেন। এখানে হচ্ছে বেস প্লেট যেটি সেটা হচ্ছে লাগানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা ইনডোর জন্য সেটা সেট করে নিব এবং হচ্ছে এক্সট্রা যে কভার পাইপ অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমরা সেটিং করে নিব। এই এসিতে কোম্পানি হচ্ছে সার্ভিস পাইপ হিসেবে হচ্ছে 1/4 ইঞ্চি এবং হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের হচ্ছে কভার পাইপ হচ্ছে ব্যবহার করেছে। আমরা এখন আউটডোর যে ইউনিট সেটার হচ্ছে কাজ করবো। আউটডোর ইউনিট হচ্ছে আমরা ইনস্টলেশনের কাজ করছি। এখানে হচ্ছে চকি টাইপ যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমরা সেট করেছি। বাসা বাড়ির ক্ষেত্রে এসির আউটডোর যে সেটা হচ্ছে খুব সহজ হচ্ছে স্থাপন করা যায়, কিন্তু কমার্শিয়াল স্পেসগুলোতে হচ্ছে এসির আউটডোর ইউনিট স্থাপন করতে গেলে হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে পোহাতে হয়। তো এখানে হচ্ছে প্রায় 54 ফিট ডিস্টেন্স হচ্ছে এসির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এদিক দিয়ে হচ্ছে কভার পাইপটা হচ্ছে 22 সাইডে হচ্ছে আমরা নিয়ে যাব, আর এদিক দিয়ে হচ্ছে ফল সিলিংয়ের হচ্ছে উপর দিয়ে হচ্ছে এখানে হচ্ছে যে কভার যে পাইপ সেটা হচ্ছে নিয়ে গিয়েছি আমরা। আর এটার ভিতরে হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে গ্লাসের এই সাইড দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। এসির কভার পাইপ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কানেকশন করা কাজ শেষ। এখন হচ্ছে আমরা পুরো কভার পাইপটাকে হচ্ছে প্রেসার দিচ্ছি ইনডোর ইউনিটের জয়েন্ট সহ। এখানে হচ্ছে আমরা 300 পিএস হচ্ছে প্রেসার দিব, না হয় হচ্ছে যদি কোনো লিক থাকে 2 দিন পর হচ্ছে কাস্টমার কল দিয়ে বলবে যে ভাই এসি তো হচ্ছে ঠান্ডা হয় না। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটে যদি কোনো লিক থাকে পরবর্তীতে হচ্ছে এসির যে ঠান্ডা সেটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে পাওয়া যাবে না। তো এখানে হচ্ছে আমরা 300 প্রেসার দিয়ে রাখি, তারপরে দীর্ঘ সময় পর্যন্ত হচ্ছে প্রেসারটি ঠিক ছিল, তারপর হচ্ছে কোনো লিক ছিল না। তারপর হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে ভালোভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। ভিতরের সাইডে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে র্যাপিং করে নিয়েছি, আর যেখানে হচ্ছে জয়েন্ট ঝালাই করা হয়েছিল সেখানে হচ্ছে আমরা এটা খালি রেখে সুন্দরভাবে হচ্ছে লিক টেস্ট করে নিই কোনো লিক রয়েছে কিনা। তারপর হচ্ছে আমরা ওই স্থানে সুন্দর করে হচ্ছে র্যাপিং করে দিব। আর দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে স্যারেল যে ক্লাম্প সেটা হচ্ছে সুন্দর করে সেট করে তারপর হচ্ছে পাইপটা টেনেছি। এটা হচ্ছে আউটডোর যে লোকেশন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মেশিন পাইপ ছাড়া হচ্ছে আমাদের এখানে মোট হচ্ছে 44 ফিট হচ্ছে কভার পাইপ লেগেছিল, সুতরাং এখানে হচ্ছে এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে চার্জ করতে হবে। এখানে হচ্ছে যদি ব্যান্ডার ব্যবহার করা হতো, মেকানিক্যাল যে ব্যান্ডার, তার হচ্ছে পাইপগুলো আরো সুন্দরভাবে হচ্ছে ব্যান্ড করা যেত। আমরা হচ্ছে হাতের মাধ্যমে হচ্ছে ব্যান্ড করে এখানে হচ্ছে নিয়ে গিয়েছি। তবে ইনশাল্লাহ সামনে হচ্ছে আমরা মেকানিক্যাল যে ব্যান্ডার সেগুলো হচ্ছে ব্যবহার করার জন্য চেষ্টা করব। এসিটি হচ্ছে আমরা 300 পিএসআই দিয়ে হচ্ছে প্রেসার দিয়ে রেখেছিলাম কভার পাইপগুলোকে। এখানে হচ্ছে কোনো প্রেসার হচ্ছে কমেনি, সুতরাং হচ্ছে ইউনিটে হচ্ছে কোনো লিক নেই। এখন হচ্ছে আমরা বরাবর 30 মিনিট হচ্ছে ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের সময় ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় এতে করে হচ্ছে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। বর্তমানে ইনভার্টার যে এসি এগুলোতে হচ্ছে অনেক রেফ্রিজারেন্ট অর্থাৎ গ্যাসের পরিমাণ হচ্ছে অনেক কম লাগে। এই ক্ষেত্রে যদি আমরা ইউনিটকে ভ্যাকুয়াম না করে শুধু যদি পার্জিং করে দেই এতে হচ্ছে গ্যাসের হচ্ছে অপচয় হয়। ডে বাই ডে হচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে সামনে হচ্ছে R290 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আসছে 290। এক্ষেত্রে হচ্ছে তখন রেফ্রিজারেন্টের পরিমাণ হচ্ছে আরও কম লাগবে। তখন হচ্ছে সব কোম্পানি দেখবেন ভ্যাকুয়ামের যে বিষয়টি সেটা হচ্ছে গুরুত্ব দিবে। এখন হচ্ছে 2টা 19 বাজে, আমরা হচ্ছে 30 মিনিট হচ্ছে টানা হচ্ছে ভ্যাকুয়াম করব। ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকুয়াম পাম্পটি হচ্ছে চালু করে দিব। অনেকে হচ্ছে বলে থাকে এসি স্থাপনের সময় হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না, নতুন এসি স্থাপনের সময় বিশেষ করে। এই কথাটি হচ্ছে সম্পূর্ণ ভুল। এসি স্থাপনের সময় মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভ্যাকুয়াম করা, অর্থাৎ ইউনিট সার্ভিস যে পাইপ সেগুলোর ভিতরে হচ্ছে বাতাস বা জলীয় বাষ্প বিভিন্ন অপদ্রব্য থাকে, সেগুলোকে বের করার জন্য হচ্ছে ভ্যাকুয়াম করা হয় মূলত। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না। আউটডোর ইউনিট হচ্ছে কোম্পানিগুলো হচ্ছে গ্যাস হচ্ছে প্রিচার্জ করে দিয়ে থাকে। এক্ষেত্রে হচ্ছে কভার পাইপগুলো যেহেতু ফাঁপা থাকে এগুলোর ভিতরে হচ্ছে বাতাস বা জলীয় বাষ্প এগুলো হচ্ছে আবদ্ধ হয়ে থাকে। এই অবস্থায় যদি আমরা ভ্যাকুয়াম না করে রেফ্রিজারেন্ট ছেড়ে দিই
গ্যাস ছেড়ে দেয় তখন হচ্ছে ইউনিট ট্রিগার হচ্ছে সঠিকভাবে হচ্ছে অ্যাকুরেট কাজ করতে পারে না। তো এখন হচ্ছে 2:49 বাজে, অর্থাৎ এখানে হচ্ছে 30 মিনিট হচ্ছে পাক্কা ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে হয়ে গিয়েছে। আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে গ্যাস ম্যানিফোল্ড যে গ্যাস সেটা হচ্ছে আমরা লক করে নিব। তারপর হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ভ্যাকুয়াম যে পাম্প সেটা হচ্ছে আমরা অফ করে দিব। অফ করে দিয়ে তারপরে হোস পাইপ যেটি সেটা হচ্ছে আমরা সার্ভিস ভালভ থেকে হচ্ছে ডিসকানেক্ট করে নিব। এখন হচ্ছে আমরা এসির যে গ্যাস সেটা হচ্ছে আনলক করে দিব। এক্ষেত্রে হচ্ছে 4 mm এর যে লিঙ্কি সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ব্যবহার করতে হবে। ডিসচার্জের বাল্ব সেটা হচ্ছে আনলক করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সাকশন যে বাল্ব সেটি হচ্ছে আমরা আনলক করে দিব। তাহলে হচ্ছে ইনডোর এবং আউটডোর উভয় স্থানে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে চলাচল করতে পারবে। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 2 টনের ইনভার্না সুপার সেভার সিরিজের যে এসি সেটি। এটার হচ্ছে অ্যাম্পিয়ার নেবে 8.51 আর এটার ভার্সন হচ্ছে 0609 আর এটার EER এনার্জি এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3.70। আমরা হচ্ছে ডেড যে ক্যাপ সেগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিচ্ছি। অ্যাডজাস্টেবল যে র্যাঞ্চ সেটা আমাদের হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা টাইট দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এটা রানিং যে প্রেসার সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিব। আর এখন সাথে হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট নেই। পরবর্তীতে হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করে কতটুকু রেফ্রিজারেন্ট লাগবে সেটা হচ্ছে আমরা চার্জ করে দিব। এই এসিটিতে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো R32 গ্যাসের হচ্ছে রানিং যে প্রেসার সেটা থাকবে 115 PSI। এখানে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে এটার এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে চার্জ করে দিব। সব মিলিয়ে এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে এটা শুধু এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে চার্জ করা কাজ বাকি রয়েছে। আমাদের সাথে হচ্ছে এখন এক্সট্রা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে নেই। আমরা এখন হচ্ছে চালিয়ে এটা চেক করে নিচ্ছি এটা হচ্ছে কেমন কুলিং যে পারফরমেন্স সেটি। এসিটির আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। মাইক্রো চ্যানেল কন্ডেন্সার হচ্ছে এনার্জি সেভিং করে। আজকের ভিডিওতে আমরা ওয়ালটন যে এসি ইনস্টলেশন করেছিলাম সেটা হচ্ছে ব্লু ড্রিম ফ্যাশন হচ্ছে আমরা ইনস্টলেশন করেছিলাম। ভিতরে গিয়ে হচ্ছে আমরা এসি হচ্ছে চেক করে নিব। কাস্টমার তো অনেক খুশি, এসি তো ঠিকভাবে হচ্ছে চলছে। এই এসিটির অধিকাংশ কভার পাইপ হচ্ছে ফল যে সিলিং, অর্থাৎ তাদের যে ডেকোরেশন সেখানে হচ্ছে এটা খরচ হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে পাইপিংটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে এটা এত মিলাতে পারিনি, যেহেতু হচ্ছে এখানে ওই রকম সিস্টেম ছিল না। তো সব মিলিয়ে হচ্ছে এসিটা ইনস্টলেশনের কাজ প্রায় শেষ, শুধু গ্যাস রিফিল করার কাজ বাকি রয়েছে। যদি আপনার বাসা বা কমার্শিয়াল স্পেসে আপনি যে ডেকোরেশন করে থাকেন এক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে এসির ইঞ্জিনিয়ার বা সার্ভিস এক্সপার্ট যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে হচ্ছে পরামর্শ নেবেন কোন দিক দিয়ে হচ্ছে এসির জন্য জায়গা রাখলে হচ্ছে ভালো হয়, না হচ্ছে পরবর্তীতে হচ্ছে সমস্যা হয়। এখন হচ্ছে আমরা কভার যে পাইপ সেটা হচ্ছে এই ফলস সিলিং এর ভিতর দিয়ে এখান দিয়ে হচ্ছে একবারে পাইপটা হচ্ছে টেনে নিয়ে হচ্ছে প্রায় 44 ফিট হচ্ছে এখানে এক্সট্রা যে কভার পাইপ সেটা হচ্ছে লেগেছিল। মেশিন পাইপ সহ প্রায় হচ্ছে 54 ফিটের উপর হচ্ছে কভার পাইপ লেগেছিল। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সর্বশেষ এটার যে কন্ডিশন, এটা সুন্দর করেছে। আমরা এখানে হোল যেগুলো সেগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এসি স্থাপনের সময় হোল বন্ধ করতে হবে, না হচ্ছে পরবর্তীতে হচ্ছে অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।